তো হ্যালো, প্রথমে বলি এর আগের দিন বলা হয়েছিল কালসর্প দোষ নিয়ে আলোচনা করব। তো কালসর্প দোষ কী ব্যাপারটা বলি। রাহু হতে কেতু পর্যন্ত লগ্নসহ যদি সমস্ত গ্রহ অবস্থান করে রাহু এবং কেতুর আন্ডারে, তখন হয় কালসর্প দোষ। যেমন অর্থাৎ রাহু যদি থাকে মেষে এবং কেতু যদি থাকে তুলায়, যে কোনো একটি সাইডে ধরুন সমস্ত গ্রহগুলি আছে, তখন সেটা প্রপার কালসর্পদোষ হয়। আবার এই কালসর্পদোষকে 6 ভাগে ভাগ করা হয়। নানান জায়গায় নানান রকম থাকতে পারে, বাট আমার গুরুদেব যতটুকু শিখিয়েছে বা আমি যতটুকু জানি সে ততটুকুই বলবো। 6টি ভাগে ভাগ করা হয় প্রপারলি। তো লগ্ন থেকে যদি লগ্ন হতে যদি সপ্তম ভাব থেকে কালসর্পদোষ হয়, লগ্ন টু সপ্তম ভাব, এটিকে বলা হয় অনন্তনাগ কালসর্পদোষ। বলে অনন্তনাগ কালসর্পদোষ। এই কালসর্পদোষ থাকলে আপনার নানান রকম পার্থিব সুখ বাধা আসে, বাধা বিপত্তি, বিবাহ ব্যর্থতা, বিয়েতে সমস্যা হয়, অ্যান্ড আধ্যাত্মিক জীবনযাপন দিকে চলে যায় টান পড়ে। এছাড়া নানান রকম সমস্যার মধ্যে পড়ে, অ্যান্ড স্ত্রী এবং পুত্র সহিত ঝামেলা, বিবাদ, এবং শেষ বয়সে শেষ জীবনে অর্থ কষ্ট, টাকা পয়সার কষ্ট, থাকা খাওয়া দাওয়ার কষ্ট পর্যন্ত হতে পারে। যদি লগ্ন টু সপ্তম, যেটা বললাম আর কি, অনন্তনাগ কালসর্পদোষ বলা হয় একে, লগ্ন টু সপ্তম। এছাড়া আত্মীয় স্বজনের সহিত বিবাদ হয়ে থাকে, অর্থ উপার্জনের সমস্যা হয়, আর কঠিন এবং জটিল রোগে এর মৃত্যু ঘটে থাকে। তো এটিও কাটানোর উপায় আছে। এই কালসর্পদোষগুলো যদি আপনাদের থেকে থাকে কাটিয়ে নেবেন। তো আমি জাস্ট আজকে লগ্ন টু সপ্তমের কালসর্পদোষ বলে দিলাম। লগ্ন টু সপ্তম দ্বিতীয় দিন আমি আরেকটু বলবো। 6টি ভাগে ভাগ করা হয়। আজকে শুধুমাত্র আমি একটি কালসর্পদোষের বিবরণ দিলাম। ঠিক আছে, নেক্সটে 2 নম্বর কালসর্পদোষের বিবরণ দেবো।